जय हिंद। आज के আমরা শিখব পিএফ কি, পিএফ কয় প্রকার এবং পিএফের কাজ কি সমস্তটা জানানো হবে আজকের ভিডিওতে। পিএফ সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিও, তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। পিএফ যার ফুল ফর্ম হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, যার বাংলা অর্থ হচ্ছে ভবিষ্যৎ নিধি, অর্থাৎ ভবিষ্যতের জন্য জমানো। পিএফ দুই প্রকারের হয়, একটি হচ্ছে ইপিএফ, অপরটি পিপিএফ। ইপিএফ হচ্ছে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড, পিপিএফ হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড। তো চলো এবার দেখে নিই ইপিএফ এবং পিপিএফ এর মধ্যে যে সম্পর্ক এবং পার্থক্য রয়েছে। ইপিএফ এবং পিপিএফ এর বাংলা অর্থ হলো এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড, মানে যারা কর্মচারী রয়েছে, কোম্পানির কর্মচারী রয়েছে তাদেরকে এমপ্লয় বলা হয়, আর যারা নিজ অধীনে রয়েছে তাদের পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ নিজ স্বাধীন, তাদের পিপিএফ করানো হয়। অপশন নাম্বার 1, ইপিএফ কম্পালসারি, প্রত্যেক এমপ্লয়কে ইপিএফ বাধ্যতামূলক করতেই হবে। অপরদিকে পিপিএফ অপশনাল, তার মন, সে চাইলে করবে নয়তো না। 2 নম্বর, ইপিএফ হচ্ছে কোম্পানিযুক্ত, সে সরকারি হোক বা প্রাইভেট। অপরদিকে পিপিএফ হচ্ছে ইন্ডিভিজুয়াল ইনকাম, সাধারণ মানুষের ইনকামের ওপর ইন্ডিপেন্ডেন্ট করে, সে তার মন মতো করতে পারবে। 3 নম্বরে রয়েছে ওয়ার্কার বা এমপ্লয়। আপনাকে ইপিএফ করতে হলে অবশ্যই কোম্পানি বা সরকারি এমপ্লয় হতে হবে, তাহলে আপনি ইপিএফ করতে পারবেন। অপরদিকে রেসিডেন্ট ইন্ডিয়া, পিপিএফ করতে হলে আপনাকে ইন্ডিয়ার সদস্য হলেই আপনি পিপিএফ করতে পারবেন, ইন্ডিয়ার বাসিন্দা হলেই আপনি পিপিএফ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার আসছি 4 নম্বর অপশনে। ইপিএফকে যে অধীনে রয়েছে তার নাম হচ্ছে ইপিএফও, যার ফুল ফর্ম হচ্ছে এমপ্লয় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। এবং অপরদিকে পিপিএফ যার অধীনে থাকে সেটা হলো ব্যাংক অথবা পোস্ট অফিস, যার দায়ভার থাকে ব্যাংক অথবা পোস্ট অফিসের ওপর। আর ইপিএফ তো বললামই, এমপ্লয় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের ওপরে দায়ভার থাকে ইপিএফের। এবার চলে আসি 5 নম্বরে। ইপিএফ যে টাকা জমাবেন তা আপনার স্যালারির 12% কেটে নেবে ইপিএফ থেকে। মনে করুন আপনি 10,000 টাকা পান, তাহলে 10,000 টাকা থেকে আপনার 12% কেটে নেবে ইপিএফ। অপরদিকে পিপিএফ আপনি বছরে 500 থেকে 1.5 লক্ষ পর্যন্ত জমা করতে পারেন আপনার মর্জি মতো। সে আপনি বছরে 500 টাকা সেট করতে পারেন ইএমআইয়ের মতো, অথবা 10,000, আপনার মন মতো আপনি 1.5 লক্ষর বেশি কিন্তু বছরে জমা করতে পারবেন না। অপরদিকে ইপিএফ কিন্তু স্যালারি যত টাকাই হোক তার স্যালারির 12% টাকা ইপিএফ কেটে নেবে। চলে আসি 6 নম্বরে। 6 নম্বরে আপনাকে বলা হচ্ছে ইপিএফের যে সুদ দেওয়া হবে সেটা হচ্ছে আপনাকে 8 থেকে 9% সুদ দেওয়া হবে। অপরদিকে পিপিএফের সুদ কিন্তু 7 থেকে 8% দেওয়া হবে, যা ইপিএফের তুলনায় পিপিএফ কিন্তু 1% কম সুদ দিচ্ছে। এবার চলে আসি ম্যাচুরিটি। ম্যাচুরিটি মানে আপনার চাকরি শেষ হওয়া, রিটায়ারমেন্ট হওয়া পর্যন্ত কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে ইপিএফ টাকা তোলার জন্য। অর্থাৎ আপনার যদি 60 বছরে রিটায়ার্ড হয় তবে আপনি 60 বছর পরে টাকা তুলতে পারবেন। অপরদিকে পিপিএফের ম্যাচুরিটি কিন্তু 15 বছর পরে আপনি কিন্তু পিপিএফের ম্যাচুরিটি করতে পারবেন, 15 বছর পরে টাকা তুলতে পারবেন। যেহেতু পিপিএফ কোনো কোম্পানি বা সরকারি যুক্ত নয়, তাই আপনি 15 বছরে টাকা তুলতে পারবেন। এবার চলে আসি অপশন নাম্বার 8, পার্সিয়াল উইথড্রল। পার্সিয়াল উইথড্রল হচ্ছে
এমার্জেন্সি উইথড্রল হতে পারে আপনার ছেলে মেয়ের শিক্ষার জন্য বা কোনো মেডিকেল জরুরির জন্য, অথবা হতে পারে কোনো বিবাহর জন্য। আপনার এমার্জেন্সির জন্য আপনি পার্সিয়াল উইথড্রল করতে পারবেন। অপরদিকে পিপিএফেও কিন্তু আপনি পার্সিয়াল উইথড্রল করতে পারবেন, কিন্তু এখানে আপনাকে মিনিমাম 5 বছর পিএফ কন্টিনিউ করার পরেই কিন্তু আপনি পার্সিয়াল উইথড্রল করতে পারবেন। ইপিএফেও তাই, আপনি কিন্তু 5 বছর কন্টিনিউ করার পরেই পার্সিয়াল উইথড্রল করতে পারবেন। তো এখানে বুঝতে পারলেন, আপনার যদি পিএফ তার ম্যাচুরিটির আগে তোলার প্রয়োজন হয় তাহলে আপনাকে মিনিমাম 5 বছর চালাতে হবে, তারপরে আপনি কিন্তু আপনার জরুরি অনুযায়ী টাকা তুলতে পারবেন পিএফ অ্যাকাউন্ট থেকে। চলে আসি 9 নম্বর অপশানে, ডেপ্ট লিয়াবিলিটি। অর্থাৎ ডেপ্ট লিয়াবিলিটি হচ্ছে, মনে করুন আপনার ব্যাংকে 5 লাখ টাকা লোন রয়েছে। তো ব্যাংক আপনার কাছে আসলো যে কী ব্যাপার, আমার লোনের টাকা পরিশোধ করুন। তখন আপনি বলছেন যে আমার কাছে তো লোন পরিশোধ করার মতো কিছু নাই, ব্যাংক ব্যালেন্স নাই, বাড়ি নাই, জমি নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই যে আপনি তার লোন শোধ করতে পারবেন। তখন ব্যাংক আপনাকে বলবে আপনার যে পিএফ অ্যাকাউন্টে টাকা রয়েছে, তখন আগেই বলেছি যে ইপিএফ আর পিপিএফের যাদের দায়ভার থাকে তা হলো ইপিএফের এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, অপরদিকে পিপিএফের ব্যাংক এবং পোস্ট অফিসের ওপর। তখন এরা দায়িত্ব নেয়, যখন ব্যাংক বলবে ইপিএফের টাকা আমি তোমার নিয়ে নেব, তখন কিন্তু ইপিএফও বলবে এটার দায়িত্ব আমার হাতে সম্পূর্ণ, এটা আমি আমার কাস্টমারকে ছাড়া কাউকে দিতে পারবো না, সে তুমি যতই টাকা তার কাস্টমারের কাছে পেয়ে থাকো, আমি শুধুমাত্র জিম্মেদার রয়েছি সেই কাস্টমারের হাতেই টাকা দিতে পারবো। সে কিন্তু টাকা কোনো মতেই ব্যাংক অথবা যেই লোন পাক তাকে কিন্তু দিবে না। অর্থাৎ এখানে টাকা কিন্তু আপনার সম্পূর্ণ সেফ থেকে যাবে। সেম পিপিএফের অ্যাকাউন্টের টাকাও কিন্তু সেম, আপনার টাকা একদম সেফলি থেকে যাবে। এবার চলে আসছি আমরা 10 নম্বর অপশানে। তো আপনার যখন ম্যাচুরিটির টাকা তোলার সময় হয়ে যাবে পিএফ অ্যাকাউন্টের, তখন কিন্তু আপনাকে কোনো রকম ট্যাক্স পেমেন্ট করতে হবে না। ট্যাক্স ফ্রি আফটার ম্যাচুরিটি টাইম। আপনার ম্যাচুরিটি টাইমে আপনাকে সম্পূর্ণ ট্যাক্স ফ্রি, কোনো রকম ট্যাক্স দিতে হবে না আপনার টাকা উইথড্রলের সময়। অপরদিকে পিপিএফ অ্যাকাউন্টও সেম ট্যাক্স ফ্রি রয়েছে, কোনো রকম ট্যাক্স আপনাকে দিতে হবে না আপনার ম্যাচুরিটির সময়ে। এবার অপশান নম্বর 11তে আছে 1 পার্সন 1 অ্যাকাউন্ট। অর্থাৎ একজন ব্যক্তি পিএফ অ্যাকাউন্ট কিন্তু একটি করতে পারবে, একটি অ্যাকাউন্ট ওপেন করতে পারবে পিএফ অ্যাকাউন্ট। সে হতে পারে ইপিএফ অথবা হতে পারে পিপিএফ। সে যদি সরকারি অর্থাৎ কোম্পানি এমপ্লয় হয়ে থাকে তাহলে ইপিএফ অ্যাকাউন্ট হবে, অপরদিকে সে যদি ইন্ডিভিজুয়াল হয়ে থাকে তাহলে সে পিপিএফ অ্যাকাউন্ট করতে পারবে। অর্থাৎ পিএফ অ্যাকাউন্ট একটাই ওপেন হবে, হতে পারে ইপিএফ অ্যাকাউন্ট অথবা পিপিএফ অ্যাকাউন্ট। 1 পার্সন 1 অ্যাকাউন্ট, পিপিএফের ক্ষেত্রেও তাই 1 পার্সন 1 অ্যাকাউন্ট। চলে আসি অপশান নাম্বার 12তে। অপশান নাম্বার 12তে বলা হয়েছে মোর দ্যান লিমিট। তো আপনার যে ইপিএফ অ্যাকাউন্ট রয়েছে, ইপিএফ অ্যাকাউন্টের টাকা কিন্তু আপনার যে 12% টাকা আপনার স্যালারি থেকে কেটে নেয়, সেই 12% লিমিটটা আপনি বাড়িয়ে মনে করুন 40% করবেন। এটা এরকম ক্ষেত্রে হয়তো যে ব্যক্তি 12% থেকে বাড়িয়ে 40% করবেন, তার হয়তো
আরও ধন সম্পদ রয়েছে, সে চাষবাস জমি জায়গা কোনো বিজনেসও আছে, সে পার্সিয়াল অনুযায়ী সে 12% থেকে 40% করবে। তার টাকার সেরকম প্রয়োজন নেই, তাই সে পিএফ অ্যাকাউন্টটিকে টাকা বেশি সংরক্ষণ করতে চায়, তাই সে 40% করবে। তো তাকে 40% করার জন্য অবশ্যই দুটি শর্ত মানতে হবে। সে যদি সরকারি এমপ্লয় হয় তাহলে তাকে জিপিএফ করতে হবে, এবং সে যদি প্রাইভেট এমপ্লয় হয় তাহলে ভিপিএফ করতে হবে। তো শুধুমাত্র ইপিএফ অ্যাকাউন্ট যাদের রয়েছে তারাই কিন্তু এই জিপিএফ এবং ভিপিএফের জন্য যোগ্য। তো সরকারি এমপ্লয়িরা জিপিএফ করতে পারবে এবং ভিপিএফ করতে পারবে প্রাইভেট এমপ্লয়িরা। তো এই ছিল ইপিএফ এবং পিপিএফের মধ্যে পার্থক্য। পিপিএফ সম্বন্ধে এবং ইপিএফ সম্বন্ধে অর্থাৎ পিএফ সম্বন্ধে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।